ধনীদের মালের ভিতরে গরিবদের যে হক আছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানাইলাম, আমি তোমাদেরকে টাকা পয়সা দিলাম, অর্থ করির মাল দিয়ে তোমার দুনিয়াটাকে সৌন্দর্য বানাইলাম। বাবা শুনে নিন, দুনিয়ার ধন সম্পদ আর সন্তানাদি এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। বান্দারে, দুনিয়ার মাল, ধন সম্পদ আর সন্তান সন্ততি এটা দুনিয়ার সৌন্দর্য। আমি তোমাকে সৌন্দর্য দান করলাম, আমি তোমাকে টাকা পয়সা দিলাম, কিন্তু এইটা কিন্তু মালিক তুমি নয়। এই মালিক তুমি হইছো 100 টাকা। ওই 100 টাকার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরিব আর অসহায়দের জন্য 2.5% রেখে দিয়েছে। ধন, টাকা পয়সা, অর্থ করে এটা আল্লাহ আপনাকে দিছে। দেওয়ার পরে আল্লাহ বলতেছেন ওর ভিতরে ওয়াফি আমওয়ালিহিম, তোমাদের মালের ভিতরে হাক্কুন, হক রয়েছে, অধিকার রয়েছে, লিসাইলি ওয়াল মাহরুম, যারা ভিক্ষুক আছে, অসহায় আছে, মিসকিন আছে, দরিদ্র আছে, তাদের হক আছে। কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, আর যদি সে 40 ভাগের 1 ভাগ, 100 ভাগের 2.5 ভাগ যদি মাল থেকে বের না করে, তাহলে তার মালটা নাপাক রয়ে যায়, তার মালটা পাক হয় না। কারণ পাক করার জন্য একমাত্র ব্যবস্থা হলো তুমি তোমার মাল থেকে যাকাতগুলোকে বের কইরা ওই যারা হকদার আছে হকদার পর্যন্ত তুমি পৌঁছাইয়া দাও। বুখারী শরীফের 8 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ পাকের হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি কয়টা? কয়টা? জোরে বলেন, কয়টা? 5টা ভিত্তি। একটা তাবু যদি আপনি তৈরি করতে চান, তাহলে একটা ঘর যদি আপনি নির্মাণ করতে চান, 4 দিকে 4টা খুঁটি দিতে হয়, কি বলেন? আর আরবেরা যখন তাবু দিত তখন 4 দিকে 4টা খুঁটি দেওয়ার পরে মাঝখানে একটা দিত। যদি মাঝখানে না দেওয়া হয়, মাঝে মাঝে আপনারা বিবাহের অনুষ্ঠানে, ওয়াজের মাহফিলে, প্যান্ডেলে 4 দিকে দিয়ে মাঝখানে কি খুঁটা দেন না? খুঁটি দেন না আপনারা? না দিলে দেখবেন যে পুরো কাপড় চুপড় সব এসে মাথার উপর পড়বে। তাহলে মেইন যে খুঁটি সেটা হলো মাঝখানে থাকে। বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে যাকাত দেওয়ার কথা বললেন, এটা 5টার মাঝখানে রেখে 3 নম্বর রেখে বুঝাইলেন এই অর্থনৈতিক ব্যবস্থাটা তোমরা খুব শক্ত করে ধরবা, আঁকড়ে ধরবা। যদি এই যাকাতের উপরে তোমরা চলতে পারো, যাকাত যদি সঠিকভাবে দাও, তাহলে একটা তাবু যেমন সুন্দর আকৃতি গঠন করে, একটা সমাজ, একটা রাষ্ট্র, পুরো পৃথিবীটাই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ভিত্তি কয়টি? 5টি। 1 নম্বর হলো কালেমা, 2 নম্বর কি? নামাজ, 3 নম্বর কি? হ্যাঁ, যাকাত। কিন্তু আমাদের দেশে যাকাতটাকে পিছনে রাখছে। বলবে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। দেখবেন অনেক পাঠ্য বইয়ের ভিতরে এইটাই আছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সিরিয়ালটা কি? বাঙালি তো অনেক চালাক, এমনও যদি সুযোগ পাইতো তাহলে 5টার থেকে বাইর করে দিত। কারণ অর্থ দেওয়া লাগে, যে কষ্ট লাগে, এই জন্য যাকাতটাকে পরে রাখছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতটাকে 3 নম্বরে রাখছে। ঈমান, নামাজ, যাকাত। অন্য বর্ণনায় আছে যে ওই 4 আর 5, যে কখনো হজকে আগে আনছেন, কখনো রোজাকে পরে আনছেন, আগে আনছেন, উলট পালট 3-4-এ উলট পালট নাকি 4-5-এ উলট পালট আছে। কিন্তু এই 3টা সিরিয়াল প্রত্যেকটা কিতাবের ভিতরে, বুখারীর ভিতরে, মুসলিমের ভিতরে, ইবনে মাজার ভিতরে, সিয়াসাত্তার যত কিতাবগুলো আছে সব কিতাবগুলোর ভিতরে এই 3টার সিরিয়াল কিন্তু ঠিক আছে। কিন্তু বাঙালিরা এই যাকাতটাকে ঠেলতে ঠেলতে একদম লাস্ট সীমানায় নিয়ে গেছে, যদি যাকাত নাই দেওয়া যায়। অথচ যাকাতের বিধান অত্যন্ত কঠিন বিধান। আমাদের দেশে হলো সুদ ভিত্তিক
অর্থনৈতিক, এই কারণে ধনীরা ধনী হয় আর গরিবেরা গরিব হয়। এখন তো কর্জে হাসানা বন্ধই হয়ে গেছে, হয় স্বাভাবিক। এই কর্জে হাসানার ভিতরে আমিও নিজেও ভুক্তভোগী। যদি কেউ কর্জে হাসানা দেয় তাহলে ওই টাকা তুলতে গিয়ে নিজের পায়ের জুতা শেষ হয়ে যায়, টাকা তুলতে পারে না। মানুষ দেয় না, এই কারণে দেখা যায় যে মানুষ আর কর্জে হাসানা দিতে চায় না। কিন্তু আপনি যদি বলেন যে আমার টাকা লাগবে, কিছু সুদ দেব, দেখবেন 1 লাখ, 5 লাখ, 10 লাখ, কত লাখ নিবে, কোটি টাকা চাইলেও আপনি পেয়ে যাবেন। ব্যাংকালারও তো ব্যাংক খুলেই বসে আছে, আসো আমাদের কাছে আসো, কত লাগবে। সুদ ভিত্তিক অর্থনীতি আছে, কিন্তু জাকাত ভিত্তিক অর্থনীতি নাই। জাকাত ভিত্তিক অর্থনীতি যদি থাকতো তাহলে এরা একদম সমবন্টন হয়ে যেত, এখানে কোনো দ্বিমত হইতো না যে ধনীরা ধনী হচ্ছে, গরিবেরা গরিব হচ্ছে। একটা উদাহরণ দিই আমি। মনে করেন যে আপনাদের গ্রামের একজন মানুষের 5 বিঘা জমি লাগাইতে গিয়ে কোনো একটা কারণে তার টাকা পয়সার দরকার হয়েছে, হাওলাত তো আর পাবে না, কর্জে হাসানা তো পাবে না। এখন সে গিয়ে মনে করেন যে ওই যে সোনালী, রূপালী, পুবালী, জনতা, যত ধরনের ব্যাংক আছে, ব্যাংকে গিয়ে বললো আমার 1 লাখ টাকা দরকার। ব্যাংকালারা খুশি যে কোনো সমস্যা নাই, 1 লাখ লাগে নেন, সামনে বছর 1.5 লাখ সুদে আসলে দিয়ে দিল। ঘটনাক্রমে ওই ব্যক্তি ফসল ফলাইতে গিয়ে, যেমন গত বছর বন্যা হইল, অনেক মানুষ ধান কাটতে পারলো না, দেখা গেল সেও বিপদে পড়ে গেছে, ধান কাটতে পারে নাই, সে আবার ঋণ করে নিয়ে যায় 1.5 লাখ টাকা ব্যাংকে দিয়ে আসে, সে আরো ক্ষতিগ্রস্ত হইল। কি বলেন? আর ব্যাংকে যে ধনীরা টাকা রাখছে, ধনীরা টাকা রাখলে ওখানে বুঝে ইন্টারেস্ট দেয় না? জোরে বলেন না, দেয় না? বলে কোটি টাকা রাখছে, সেখান থেকে লভ্যাংশ 7%, 8%, 10%, 12%, যেগুলোকে বলা হয় ফিক্সড ডিপোজিট, এইগুলো রেখে রেখে অনেকে টাকা পাচ্ছে। টাকাই আছে আর অতিরিক্ত সে টাকা পাচ্ছে। কোটি টাকা রাখছে, ওখান থেকে তার টাকা বাড়তেছে। তাহলে এই যে ব্যাংকিং যে ব্যবস্থা, সুদি যে ব্যবস্থা, এটা ধনীকে ধনী করে দেয় আর গরিবকে আরো গরিব করে দেয়। পক্ষান্তরে যদি মানুষ জাকাত দিত, ধনীদের মালের ভিতরে গরিবদের যে হক আছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানাইলাম, আমি তোমাদেরকে টাকা পয়সা দিলাম, অর্থ করির মাল দিয়ে তোমার দুনিয়াটাকে সৌন্দর্য বানাইলাম। বাবা শুনে নিন, দুনিয়ার ধন সম্পদ আর সন্তানাদি এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। বান্দারে, দুনিয়ার মাল, ধন সম্পদ আর সন্তান সন্ততি, এটা দুনিয়ার সৌন্দর্য। আমি তোমাকে সৌন্দর্য দান করলাম, আমি তোমাকে টাকা পয়সা দিলাম, কিন্তু এইটা কিন্তু মালিক তুমি নয়, এই মালিক তুমি হইছো 100 টাকা। ওই 100 টাকার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরিব আর অসহায়দের জন্য 2.5% রেখে দিয়েছে। ধন, টাকা পয়সা, অর্থ করে এটা আল্লাহ আপনাকে দিছে, দেওয়ার পরে আল্লাহ বলতেছেন ওর ভিতরে ওয়াফি আমওয়ালিহিম, তোমাদের মালের ভিতরে হাক্কুন, হক রয়েছে, অধিকার রয়েছে, লিসাইলি ওয়াল মাহরুম, যারা ভিক্ষুক আছে, অসহায় আছে, মিসকিন আছে, দরিদ্র আছে, তাদের হক আছে। কেন? এই জন্য মুহাদ্দিসিন কেরাম বলেন, মুফাসসিরিন কেরাম বলেন, যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, আর যদি সে 40 ভাগের 1 ভাগ, 100 ভাগের 2.5 ভাগ যদি মাল থেকে বের না করে, তাহলে তার মালটা নাপাক রয়ে যায়, তার মালটা পাক হয় না। কারণ পাক করার জন্য একমাত্র ব্যবস্থা হলো তুমি তোমার মাল থেকে জাকাতগুলোকে বের কইরা ওই যারা হকদার আছে, হকদার পর্যন্ত তুমি পৌঁছাইয়া দাও। এখন যদি জাকাত সম্পর্কে আলোচনা করা হয়, কয় হুজুর জাকাত কত দিব? জাকাতের হিসাবটা হলো আপনি আপনার মালকে পরিপূর্ণভাবে হিসাব করে যেই পরিমাণ বের হয় সেই পরিমাণই দিতে হবে। 1 টাকাও কম দেওয়া যাবে না। বেশি দিবেন ওটা নফল হবে, কিন্তু হিসাব আপনাকে করতে হবে। অনেকে আছে ধনী মানুষ, জাকাত আসছে মনে করেন যে 50 লাখ, কয় 5 লাখ দিয়ে দাও। অথবা এমন অনেক মানুষ আছে যে জাকাত 5 লাখ আসছে,
6 লাখ দিয়ে দিছে, কিন্তু হিসাব করে নাই, তাহলে তার জাকাত কবুল হবে না, তার জাকাত দেওয়া এটা আদায় হবে না। উদাহরণ দিই আমি, মনে করেন যে মাগরিবের নামাজের সময় এক ব্যক্তি মসজিদে আসলো, জামাত হয়ে গেছে, বেচারা মসজিদে এসে দেখলো জামাত হয়ে গেছে, সে দাঁড়ায়া প্রথমে 2 রাকাত পড়লো, আবার সে 2 রাকাত পড়লো, আবার সে 2 রাকাত পড়লো, মোট কয় রাকাত হলো? 6 রাকাত। কয় রাকাত হলো? 6 রাকাত হলো। আর এক ব্যক্তি মসজিদে আসলো, আসার পরে সে 3 রাকাত নামাজ পড়লো, এমনকি তার এতই ব্যস্ততা যে সে সুন্নতটাও পড়তে পারলো না। তাহলে দ্বিতীয় যেই ব্যক্তি ঢুকে 3 রাকাত নামাজ আদায় করলো, তার নামাজটা হয়েছে কি হয় নাই? আর যে 6 রাকাত পড়ছে 2 রাকাত 2 রাকাত করে, কেন? সংখ্যায় তো বেশি। 3 রাকাতের চাইতে সে তো 6 রাকাত পড়লো, আর এক ব্যক্তি সুন্নত পড়ে নাই, শুধুমাত্র সে 3 রাকাত পড়ে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে গেল। আপনারা বলতেছেন মাগরিবের নামাজ 3 রাকাত, তার নামাজ হয়ে গেল, আর সে অতিরিক্ত পড়ছে, তার নামাজ হয় নাই। এর মানে হলো যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সেইভাবে পড়ে নাই, এই কারণে হয় নাই। আল্লাহ বলেন হিসাব করবা মালের, তারপরে জাকাত দিবে। তোমার জাকাত আসছে 5 লাখ টাকা, তুমি এমনি হিসাব ছাড়া 6 লাখ দিলে, তাহলে এটা জাকাত হবে না, নফল সাদকা হয়ে যাবে। এই জন্য জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনার মালকে পরিপূর্ণভাবে হিসাব করতে হবে। পরিপূর্ণভাবে হিসাব করার পর আপনাকে জাকাত আদায় করতে হবে। যদি ওইখানে 5 টাকা 10 টাকাও থেকে যায়, আপনার মাল কিন্তু পবিত্র হয় নাই। বলবেন হুজুর কেন? 5-10 টাকা থাকলে সমস্যা কি? কেন আপনারাই বলেন, দুধের ভিতরে যদি 1 ফোঁটা সোনা পড়ে, তাহলে ওই দুধ কি ভালো থাকে না নষ্ট হয়ে যায়? জোরে বলেন, কি হয়? কেন? দুধের পরিমাণ তো 2 মণ, সোনা একটু পড়ছে, পুরোটা নষ্ট হয়ে গেল। তেমনি ভাবে আমার কথা হলো, শুধু আমার কথা নয়, মুহাদ্দিসিনগণ বলেন, মুফাসসিরিনগণ বলেন, বড় বড় আল্লাহর ওলিরা যারা এই যাকাত সম্পর্কে যাদের অধিক পরিমাণ জ্ঞান, যত পৃথিবীর ভিতরে মুফতিয়ানে কেরাম আছেন, সকলেই বলেন তুমি তোমার মালগুলোকে একদম হিসাব করে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করার পরে যতটুকু মাল গরিব আর নাসারারা পায়, যেই পরিমাণ মানে মালগুলো অসহায়দেরকে দেওয়া দরকার সবগুলো বের করে দিবে। যদি 1 টাকা 5 টাকা 10 টাকা ওই মালের ভিতরে থেকে থাকে, তাহলে তোমার মালটা পাক হয় নাই, তোমার মালটা হালাল নয়। যাকাতের বিধান এইটাই যে আপনার মাল যেই পরিমাণ হবে, নেশাব পরিমাণ হয়ে গেলে সেটা হিসাব করতে হবে, হিসাব করে পরিপূর্ণভাবে যাকাত দিতে হবে। যাকাত যদি আপনি না দেন, যাকাত যদি সেখান থেকে বের করে আপনি, ওই যে কোরআনুল কারীমের ভিতরে সূরাতুত তাওবার ভিতরে আসছে 8 শ্রেণীর মানুষকে তোমরা যাকাত দাও। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ইবনাস সাবিল ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনাস সাবিল। আল্লাহ এখানে 8 শ্রেণীর মানুষকে বলছেন এদেরকে যাকাত দেওয়া যাবে। আপনি যাকাত কোথায় দিবেন? কোথায় গিয়ে যাকাত দিবেন? আসলে আমাদের দেশে যাকাতের সিস্টেমটা অন্যরকম। যাকাত কে গ্রহণ করবে কে? শরীয়ত বলে যাকাত গ্রহণ করবে রাষ্ট্রের সরকার। রাষ্ট্রের সরকার গ্রহণ করবে। যদি ইসলামী রাষ্ট্র থাকে তাহলে সেখানে সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায় যাকাত উসুল করার জন্য লোক থাকবে, তারা যাকাত উঠাবে। আমি তো গতকালকেও একটু এইটা নিয়ে যে আমাদের দেশে কি পরিমাণ যাকাত মানুষের উপর ফরজ হয়, তো দেখলাম প্রায় 40,000 কোটি টাকার মতো যাকাত ফরজ হয়ে যায়। কত টাকা? আমি সর্বনিম্ন যেটা ধরেছি, গুগলে সার্চ দিয়ে দেখলাম বা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে বিভিন্ন জায়গায় ফোন টোন দিয়ে বললাম, ভাই বাংলাদেশে কি পরিমাণ যাকাত মানুষের উপর ফরজ হতে পারে? কয় সর্বনিম্ন 40,000 কোটি টাকার উপরে যাকাত ফরজ হয়। এই পরিমাণ মাল যদি যাকাত উসুল করা হতো, তাহলে মানুষের মালগুলো পাক পবিত্র হয়ে যেত।
ওই মাল খায়া ইবাদত বন্দিগি করলে ইবাদতের ভিতরে তৃপ্তি আসে। ওই মাল খায়া ইবাদত বন্দিগি করলে রোজাটা সুন্দর হয়। ওই মাল খায়া আল্লাহর কদমে সেজদা দিলে ওই সেজদাটা আল্লাহর দরবারে কবুল হয়। নাপাক মাল খায়া নিজের মাল নিজে খায়া যাকাত আদায় না কইরা আপনি যদি ওই 2 টাকা 2.5 টাকা নিজের পেটের ভিতরে ভরেন তাহলে সেজদা দিলেও আল্লাহ সেজদা কবুল করবে না। আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যুগলবন্দি আমল দিয়েছি, একটাকে অপরটার সাথে লাগায় দিয়েছি। শুধুমাত্র যাকাত প্রদান করেছো, নামাজ পড়ো নাই, যাকাত আদায় হবে না। শুধুমাত্র নামাজ আদায় করেছো, যাকাত দাও নাই, তাহলে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আপনি যদি বলেন আমার বুঝে আসে না, আপনার বোঝার দরকার নেই। দুনিয়ার সব বোঝেন মিয়া, শুধু হুজুররা যখন যাকাতের আলোচনা করে এইটা আপনার বুঝে ধরে না। সব বোঝেন, দুনিয়ার অর্থনৈতিক সব কিছুই বুঝে ফেলেন, কিন্তু যাকাত যদি আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় না করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও ঘোষণা করছে তোমার জন্য কি কি শাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন যারা স্বর্ণরূপা আর অর্থকড়িকে জমায়ে রাখে, যাদের মালগুলোকে পাক পবিত্র করে না, তারা সেখান থেকে বের করে ওই যে গরিব আর অসহায় দুস্থদেরকে টাকা পয়সাগুলো বের করে দেয় না। কারণ ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, ধনীদের মালের ভিতরে অসহায়দের মাল রয়েছে, তাদের পর্যন্ত পৌঁছাইয়া দাও, তাদের পর্যন্ত পৌঁছাইয়া দাও। কিন্তু আমরা এখন এমন অবস্থায় হয়েছি যে যাকাত তো পৌঁছাইয়া দেই নাই, বরং যাকাত দেওয়ার আগে এলান কইরা লোকদেরকে ডেকে ডেকে নিজের বাড়ি পর্যন্ত নিয়ে আসি। আপনাদের হয়তো এখানে নাই যে এলান করে যাকাত দেয়, তার কারণ যে আপনারা তো যাকাত দিতে চান না। শহরে দেখা যায় যে কোটি টাকার উপরে যাকাত ফরজ হয়েছে, বলে যাও এই অমুক বাজারে গিয়ে কিছু শাড়ি কিনে নিয়ে আসো, কিছু লুঙ্গি কিনে নিয়ে আসো, আর এলান করো চৌধুরী সাহেব আগামী অমুক তারিখে যাকাত প্রদান করে। 1 লক্ষ টাকার ভিতরে 2,500 টাকার আপনার যাকাত আসে। 40 লাখে 1 লক্ষ, 1 কোটিতে 2.5 লক্ষ, আর 100 কোটিতে 2.5 কোটি। এখন 2.5 কোটি যদি যাকাত দেওয়ার কথা বলা হয়, সে নিজে নিজে চিন্তা করে যে 2.5 কোটি টাকা হলে আর একটা ইন্ডাস্ট্রিজ খোলা যাবে, আর একটা কোম্পানি খোলা যাবে। 2.5 কোটি টাকা যাকাত দেব না, যাকাত দেব 10 লাখ টাকার দিলেই হবে। আর যাকাত কিভাবে দেব? কয় এই যে শাড়ি, কিছু লুঙ্গি। আবার এখন দোকানদাররা এমন হয়েছে দোকানের সাথে সুন্দর করে লাগায় রাখে, এইখানে যাকাতের শাড়ি এবং লুঙ্গি বিক্রি করা হয়। আছে না এটা? যাকাতের শাড়ি লুঙ্গি এখানে বিক্রি করা হয়। বলে শাড়িটা কেমন, যদি একবার পরে ধুয়ে দেয় তাহলে ওই কাপড় আর দ্বিতীয়বার ব্যবহার করা হয়। আপনি যেটা নিজের জন্য পছন্দ করেন না, তাহলে অন্যকে কেন দেন এটা? আপনি নিজেকে নিজের স্ত্রীরা যদি দেন যে তোমাকে একটা যাকাতের কাপড় এবার গিফট করলাম, সকালবেলা উঠেই করবি তোর সংসার আর করবো না, বাপের বাড়ি চলে গেলাম, কি বলেন? থাকবে? থাকবে। ছেলেরা যদি কন যে বাবা এইবার তোমার আমি যাকাতের একটা লুঙ্গি দিলাম, বলবে বাপ হইছো, টাকা পয়সা দিতে পারো না, জন্ম দিছো কি জন্য? কি বলবেন এই কথা? অথচ আপনি যাকাতের কাপড় নিয়ে এসে দিচ্ছেন না। এগুলো দিয়ে যাকাত দেয় না, মানে মানুষের প্রয়োজন যেটাতে সেটা দিতে হবে। এখন কথার কথা মনে করেন যে আমি আপনাদের এখানে জুমা পড়াই, মাস শেষে আমাকে ধরেন একটা সম্মান দেওয়া হয়। এখন এইবার এই মাসে চিন্তা করলেন যে হুজুর আপনাকে তো প্রত্যেক মাসে টাকা দেই, এই মাসে আপনাকে কিছু ডিম দিয়ে দেবো, আপনি ডিম নিয়ে যান। মানে যে টাকার বেতন পান এই টাকার ডিম দিয়ে দিলাম। অথবা যারা চাকরি বাকরি করতেছেন তাদেরকে আপনার অফিসের বস বলল যে এইবার টাকা পয়সা দেব না, আপনি গার্মেন্টসে চাকরি করেন, আপনাকে 40,000 টাকার কাপড় দিয়ে দিলাম, এগুলো নিয়ে আপনি বাড়িতে চলে যান। বলেন আপনি নেবেন? হ্যাঁ, আমি ডিম দিয়ে কি করব ভাই? আর উনি সারা মাস খেটে ওনাকে 1 বস্তা কাপড়ের গাঁটটি দিয়ে বললেন এটা আপনার বেতন থেকে দিয়ে দিলাম, নিয়ে আসেন। তাহলে উনি ওই কাপড় নিয়ে এসে কি করবে?
তো যারা এই চিন্তা চেতনা করেন যে আমরা জাকাত দেব কাপড় দিয়ে, হতে পারে তার আরেকটা কাপড় আছে, আপনি তাকে অতিরিক্ত কাপড় কেন দিচ্ছেন? তার প্রয়োজন যেটা সেটা আপনি দেন। তাহলে কথা হলো, আপনার অর্থনৈতিক হিসাবে যখন আপনি হিসাব করতেছেন, টাকা আসতেছে, টাকাটা তার কাছে দিয়ে দেন। তাহলে সে ওই টাকা দিয়ে কাপড়ের দরকার হয় কাপড় কিনবে, খেজুর কেনার দরকার হয় খেজুর কিনবে, চাউল কেনার দরকার হয় চাউল কিনবে, ডাউল কেনার দরকার হয় ডাউল সে কিনবে, তার প্রয়োজনীয় যা কিছু তাই সে কিনে নিবে। নাকি তাকে যদি আপনি ওই শাড়ি আছে আর একটা শাড়ি আপনি দিয়ে দিলেন, তার তো প্রয়োজন নাই। যেমন আমি বেতন পাইলে আমার যদি ধরেন 10,000 টাকার ডিম দিয়ে দিলেন যে হুজুর নিয়ে যা ডিম খান, আমি ডিম কোথায় খাবো? 10,000 টাকার ডিম খাওয়া আমার পক্ষে সম্ভব? তাহলে যারা এইভাবে জাকাত প্রদান করে, লুঙ্গি দেয়, কাপড় দেয়, আপনারা এইভাবে জাকাত দিয়েন না। কারণ হতে পারে তার এটার প্রয়োজন নাই, আপনি তাকে অর্থ তাকে দিয়ে দেন, টাকা পয়সা দিয়ে দেন, সে যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করে। এই জন্য জাকাত দেওয়ার ক্ষেত্রেও আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এইগুলো নিয়ে অনেক মসজিদে আলোচনাই হয় না। তাহলে আপনি যদি জাকাত আদায় না করেন, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা টাকা পয়সাকে গচ্ছিত রাখে, জাকাত আদায় করে না, নিজের মাল থেকে জাকাতের মালগুলোকে পৃথক করে না, আল্লাহ পাক বলেন ও নবী তাদেরকে জানিয়ে দেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য সুসংবাদ হলো যন্ত্রণাদায়ক শাস্তি। শাস্তি কোনোদিন সুসংবাদ হয়? বোঝেন না জানি, সুসংবাদ তো হয় ভালো কাজের জন্য। আল্লাহ বললেন যে সুসংবাদ দেন বেদনাদায়ক শাস্তি। এর দ্বারা বুঝাইলেন যে আযাবটা ছোটখাটো আযাব না, শাস্তিটা ছোটখাটো শাস্তি না, এটা অনেক কঠোর হবে, এটার শাস্তিটা ভয়াবহ হবে। একটা উদাহরণ দিই। আপনার সন্তান অন্যায় করছে, এখন আপনি সন্তানরে কি বলেন? তোর বাবা আগে আসুক, আসলে পারে এমন পিটানি তোকে দেওয়াবো খুব মজা পাবি, বলে না এটা? তাহলে কি মজা পাওয়ার জন্য নাকি বুঝাইছে তোর বাবা যদি আসে তোকে এমন পিটানি দেওয়াবো যেই পিটানিতে তুই এই কাজ আর কখনো করবি না? আল্লাহ বলেন যে তাদেরকে সুসংবাদ দিন বেদনাদায়ক শাস্তি। এর মানে হলো শাস্তিতে ছোটখাটো না, লঘু না, এটা বিরাট আকারে শাস্তি দেওয়া হয়। আল্লাহ তারপরে ঘোষণা করতেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলেন ওই যে টাকা পয়সা আর ধন দৌলত তুমি যে পাক পবিত্র করো নাই, তোমার মাল থেকে জাকাতের মালগুলো বের করো নাই, ওই মালগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুন দ্বারা আল্লাহ তাআলা উত্তপ্ত করবে। তারপরে আল্লাহ কয় ফাতুকওয়া জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, ওই সমস্ত ধন দৌলতকে আল্লাহ তাআলা আগুনে পোড়াইয়া তোমার পিঠের ভিতরে সেকা দিবে, তোমার পার্শ্ব দেশে সেকা দিবে, তোমার কপালের ভিতরে সেকা মারবে। আর কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে জানায় দিবে এই সমস্ত মানুষগুলোকে দুনিয়া আমি আল্লাহ ধনী বানাইছিলাম, এদেরকে টাকা পয়সা দিয়েছিলাম, কিন্তু তারা তাদের টাকা পয়সাগুলোকে পাকসাপ করে নাই, তারা জাকাত আদায় করে নাই। আমি আল্লাহ জাকাত দিতে বলেছিলাম, তারা জাকাত দেয় নাই। এই জন্য কিয়ামতের মানুষেরা, কিয়ামতের ময়দানে উপস্থিত মানুষেরা, দেখো এই যে যাদের কপালের ভিতরে শিক্ষা দিয়ে আমি আল্লাহ সেক দিলাম, আমি আল্লাহ তাদের চিহ্ন বানাইয়া দিলাম, এরা জাকাত দেয় নাই, এটা কেবল শাস্তি শুরু হলো, এদের জন্য আরো ভয়ানক শাস্তি জাহান্নাম উপস্থিত হইতেছে। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জাকাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে একটা আলোচনা করেই গেছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে যাকে ধন সম্পদ দেওয়া হলো, টাকা পয়সা দেওয়া হলো, ওই ব্যক্তি যখন জাকাতের মালগুলো পৃথক না করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মালগুলোকে সাপের আকৃতি দিবেন, সাপের আকৃতি দিবেন, তাদের গলার সাথে সাপগুলো ঝুলাইয়া দেওয়া হবে। তখন তারা তাদের মুখ থেকে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাইতে থাকবে। জাহান্নাম তো দূরে, কিয়ামতের ময়দানে এই আযাব শুরু হয়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন তাদের গাল থেকে সাপ এইভাবে মানে টান দিয়ে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, শরীর থেকে খাবে। কি কারণে? বলে তারা 100 টাকার ভিতরে একটা বালতির ভিতরে একটু পেশাব দিয়ে দেন, তাহলে ওই বালতির পানি পাক না না পাক? জোরে বলেন, পাক না না পাক? না পাক। তাহলে অল্প একটু
টাকা 2.5 টাকা, শতকরা 40 ভাগের 1 ভাগ, 40 টাকার 1 টাকা আপনার মালের ভিতরে থাকার কারণে, অন্যের হক থাকার কারণে আপনার মালগুলোও সব অপবিত্র। এইটা দিয়ে আপনি যদি জামা কাপড় বানান, আপনি যদি এইটা দিয়ে মানে খায়া শরীরের ভিতরে শক্তি অর্জন করেন, ওইটা দিয়ে যদি নামাজ আদায় করেন, দেখা যাবে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, জাকাতের মালগুলো বের করে সঠিকভাবে হিসাব করে একদম দরিদ্র পর্যন্ত পৌঁছানোটা আপনার হক, আপনার পৌঁছাইতে হবে। এখন তো আলহামদুলিল্লাহ আপনাকে বাঁচানোর জন্য বিভিন্ন মাদ্রাসা থেকে এসে আপনাদের কাছে চাইতেছে। উচিত ছিল জাকাতের মালগুলো আপনি বের করে গরিব নাসারা পর্যন্ত পৌঁছায় দিবেন, আপনি পৌঁছাইয়া দিবেন। এখন তো দেখলাম ফেসবুকের ভিতরে দেখলাম কিছু কিছু, আমি আসলে নাম ধরে বলতে চাচ্ছি না, একটা দলই বলছে যে কওমি মাদ্রাসাগুলোতে জাকাত দিয়েন। আরে জাকাতের হকদার তো তারাই, জাকাতের হকদার তো তারাই। আপনার এলাকায় অনেক গরিব মানুষ আপনি খুঁজেই পাবেন না, দেখবেন যে ও 3 বিঘা জমি কট রাখছে। বলেন, কথা বলেন, ওকে আপনি গরিব বলতেছেন, কিন্তু গোপনে গোপনে 3 লাখ টাকা তার হয়ে গেছে, সে নিজেই সাহেবেন হিসাব। ওকে যদি আপনি জাকাতের মাল দেন, আপনি জাকাত আদায় হবেন। এটা আছে, এটা আমিও গতবার হয়তো আপনাদেরকে বলেছিলাম, আমারও কিছু জাকাতের অর্থ আসে। আমি একজনকে বললাম যে তাকে, আম্মা 500 টাকা তাকে দিয়ে দাও। তো মা বলতেছে তুমি যে জাকাত দিচ্ছ তোমার তো জাকাত আদায় হবে। বললাম কেন? কয় ও তো 2 বিঘা জমি কট রাখছে। ও 2 বিঘা জমি কট রাখছে মানে 2 লক্ষ টাকা। আরে ওরই তো 5,000 টাকা জাকাত দিতে হবে। ওকে যদি আপনি জাকাতের মাল দেন, আপনার জাকাতের মাল তো মানে সঠিক জায়গায় পৌঁছিল না। আল্লাহ যেটা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিবিন ফি সাবিলিল্লাহি ওয়া ইবনাস সাবিল। এর ভিতরে কয়েকটা তো এখন আর নাই। এই 8টার ভিতরে প্রায় 4-5টার মতো ইসলামী শরীয়ত না থাকার কারণে, যেমন দাস দাসী নাই, ওয়াল মুআল্লাফাতি কুলুবও নাই, ওয়াল গারিমিনও নাই, যে জাকাত উসুল যারা করবে তাদেরকে জাকাতের মাল থেকে বেতন দেওয়া হবে, এমন নাই। তাহলে শেষে আসে হলো যে অফি সাবিলিল্লাহ। আর অফি সাবিলিল্লাহর ভিতরে মুহাদ্দিসিনগণ বলে কারা আল্লাহর রাস্তায় আছে? বলে যারা গাঞ্জা খায় তারা আল্লাহর রাস্তায় আছে নাকি? হ্যাঁ, এমনও ঘটনা ঘটছে। আমি যেখানে চাকরি করি আনন্দনগরে, কয় হুজুর এইবারে যে জাকাত দিছি এমন একটা মানুষকে, পরে শুনি যে রাত্রে গিয়ে গাঁজা কিনা খাইছে। কি কিনা খাইছে? মানে ও ভাত খায় নাই হুজুর, গাঁজা কিনা খাইছে। তো জাকাত এমন জায়গা দিছে আসল জায়গা যায় না। এই জন্য আপনাদের জন্য উচিত হলো জাকাতের মালগুলো আপনাদের মাদ্রাসা আছে, মাগুরা বিএম হাফিজা কওমি মাদ্রাসার লিল্লা ফান্ড আছে, সেখানে দিয়ে দেন। সেখানে কিছু ছাত্র অসহায় গরিব আছে, মাদ্রাসাগুলোতে অধিকাংশ গরিব ছাত্রগুলো লেখাপড়া করে, এইখানে দেন। তারা খাবে, তারা হাফেজ হবে, তারা কোরআন তেলাওয়াত করবে। আশা রাখা যায় যে ওই সমস্ত বাচ্চারা কোরআন তেলাওয়াত করে যখন হাফেজে কোরআন হয়ে যাবে, যখন তারা আমল করবে, ওর একটা অংশ, আপনি তো হক আদায় করছেন, তারপরেও ওর একটা অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য জাকাতের মালগুলো বিশেষ করে মাদ্রাসায় দেওয়া চাই। তারপরেও আপনার এলাকার ভিতরে, আপনার বাড়ির পাশে যারা হতদরিদ্র আছে তাদের পর্যন্ত আপনারা দেখে একটু যাচাই বাছাই করে তাদের পর্যন্ত জাকাতের মাল পৌঁছে দেবেন। যদি জাকাতের মাল সঠিক জায়গায় না যায়, অনেক সময় জাকাত আদায় হয় না। এই জন্য আপনি যেহেতু আপনার মালটাকে পাক পবিত্র করতে চাচ্ছেন, তাহলে সুন্দর করে পাক পবিত্র করে ভালো জায়গায় দেওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এখন জাকাত যদি কেউ দেয়, আল্লাহ পাক কিন্তু তার মালকে হেফাজত করেন। এটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব। এই যে আমি আপনাদেরকে যেইভাবে নসিহত করতেছি, এইভাবে আল্লাহর নবী যখন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত এই আয়াত নাজিল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা শোনো, তোমরা যদি জাকাতটাকে বের করে দাও, 40 ভাগের 1 ভাগ যদি তোমাদের মাল থেকে বের করে অসহায় দরিদ্র পর্যন্ত পৌঁছাইয়া দাও, তাহলে এই মাল তুমি যে বের করে দিয়েছো, তোমার মালের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বয়ান করতেছেন, জানালার পাশ দিয়ে ইহুদি মহিলা যাচ্ছে,
দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। মুহাম্মদ বলতেছে, কেউ যদি তার মাল থেকে 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়ে দেয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালটাকে হেফাজত করেন। ইহুদি মহিলা দৌড়ায় গেলেন বাড়িতে, গিয়ে চিন্তা করতেছেন, মক্কার ভিতরে, আরবের ভিতরে এমন মানুষ আমি দেখি নাই যে জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যার নাম হলো আল আমিন সাদেক, সে কখনো মিথ্যা বলে নাই, সে বিশ্বাসী। সে যখন বলেছে অবশ্যই মাল যদি আমি যাকাত দিয়ে দেই তাহলে আমার মাল হেফাজত করবে আল্লাহ। মহিলা যখন যাকাত দিতেছিলেন, পাশের বাড়ির আরেকজন ইহুদি এসে বলতেছেন, তুমি কি মুসলমান হয়ে গিয়েছো নাকি? কয়, না না, মুসলমান হই নাই, তবে আমি শুনেছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলেছে কেউ যদি তার যাকাতের মাল যদি হয়ে যায়, সেখান থেকে যদি যাকাত দিয়ে দেয় তাহলে ওই মাল হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেয়। এই জন্য যাকাত দিছি নিজের স্বার্থে, মুসলমান হই নাই। ঘটনাক্রমে দেখা গেল ওই ইহুদি মহিলার একটা কাফেলা মদিনা থেকে যখন সিরিয়াতে ব্যবসা করার জন্য গেছে, ব্যবসা করতে করতে তারা যখন মদিনার দিকে ফিরতেছিল, হঠাৎ করে একটা ঘোর সোয়ার এসে বলতেছেন, হায় হায় মদিনাওয়ালা, শোনো, তোমাদের যেই কাফেলাটা সিরিয়ায় ব্যবসা করার জন্য গিয়েছিল সবগুলো ডাকাতি হয়ে গেছে। মহিলার কানে যখন এই আওয়াজ এসেছে, মহিলা বলতেছে, না না, আমার মাল কখনো নষ্ট হতে পারে না। কয়, কেন নষ্ট হবে না? কয়, যদি মাল নষ্ট হয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমি ছাড়বো না, তার কথা অনুযায়ী আমি যাকাত দিয়েছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কলারটা ধইরা আমি টাকা আদায় করে নেব। ঘটনাক্রমে দেখা গেল সকলে নিঃস্ব অবস্থায় মদিনার বুকে ঢুকতেছে, আর যেই মহিলাটা যাকাত দিয়েছিল তার 100 উট সবগুলো মাল বোঝাই করে মদিনায় ঢুকতেছে। ম্যানেজার যখন চলে আসছে, আসার পর বলতেছে, আমার মাল কেন লুট হয় নাই? সকলের মাল লুট হয়ে গেছে, সকলের মাল ডাকাতি হয়ে গেছে। ম্যানেজার তখন বলতেছেন, ও আমার মনিব, আমরা রাস্তায় চলতেছিলাম, কিন্তু হঠাৎ করে রাস্তায় চলতে গিয়ে আমাদের যে আমির উটটা ছিল, ওই উটটা চলতে গিয়ে তার সাথে পাথরের সাথে তার পা লেগে ব্যথা পেয়ে যায়, আর সে সাথে সাথে সেখানে বসে পড়ে। আমির উট যখন বসে পড়েছে, পিছনের 99টা উট সাথে সাথে বসে পড়েছে। আমরা সেখানে অপেক্ষায় পড়ে গেছি যতক্ষণ পর্যন্ত উটের পা না ভালো হয়, আর আমাদের রেখে আমাদের কাফেলাটা প্রায় 2 কিলোমিটারের সামনে অগ্রসর হয়ে গেছে। অন্ধকারের ভিতরে আমরা বসেছিলাম, তাদের মালগুলো লুট হয়ে গেছে, আমাদের মালগুলো লুট হয় নাই। এই জন্য আমাদের একটা মাল ক্ষতিগ্রস্ত হয় নাই, সবগুলো নিয়ে আমরা মদিনায় প্রবেশ করেছি। মহিলা তখন বলে, না না, এটা হতে পারে না, কারণ আমার মাল হেফাজত যিনি করেছেন তিনি হলেন আল্লাহ। মহিলা বলতেছেন, মুহাম্মদ যে বলেছিল যাকাত দিলে মালের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করেন, আমার মালের হেফাজত আল্লাহ করেছেন, তাহলে ওই কথাটাও মুহাম্মাদের মিথ্যা নয়। মুহাম্মদ যে বলেছিল যেই ব্যক্তি কালেমা পড়ে সে জান্নাতের মালিক হয়ে যায়, আমি আর ইহুদি থাকবো না, এখন আমি কালেমা পড়ে মুসলমানের খাতায় আমার নামটা উঠায় দিলাম। এই জন্য মুসলমান, তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, যদি মালকে পাক করতে চাও, পবিত্র করতে চাও, আর পাক মালগুলো যদি নিজের সন্তান সন্ততি থেকে খাওয়াইতে চাও, তাহলে অবশ্যই তুমি যদি যাকাত পরিমাণ নেশাবের মালিক হও, তাহলে সেইখান থেকে বের করে পুঙ্খানুপুঙ্খানুভাবে যাকাত আদায় করে দাও। অনেকে এসে বলে, হুজুর, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না। শুনবে কিভাবে? নাপাক মাল খাওয়াইলে কিন্তু স্ত্রী কথা শোনে, হালাল মাল খাওয়াইলে স্ত্রী কথা শুনবে, নাপাক মাল খাওয়াইলে স্ত্রী কথা শোনে না, সন্তানাদের কথা শোনে না। তার কারণ লা ইউলদাগুল মুমিনি ফি হুজরিন ওয়াহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন যে যেই শরীর হারাম দ্বারা লালিত পালিত হয় সেই শরীর জান্নাতে যাবে না। ওইগুলোর কীট নিজের সন্তানদের শরীরের ভিতরে তৈরি হয়। এই জন্য সন্তান কথা শোনে না, মেয়ে কথা শোনে না, নামাজের কথা বললে তারা নামাজের দিকে অগ্রসর হয় না, টেলিভিশনের কথা বললে খুব খুশি হয়ে যায়, গান বাদ্যর কথা বললে সন্তান খুব খুশি হয়ে যায়। এই জন্য মোহতারাম হাজিরিন, আজকে আমার বিষয়টা যেটা ছিল যে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাদের উপরে যাকাত ওয়াজিব হয়ে গেছে, আপনারা যাকাত পুঙ্খানুভাবে হিসাব করে একদম সাহেবে যারা যাকাত আছে তাদের পর্যন্ত পৌঁছায় দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? যদি যাকাত না দেন, আরো ওয়াইদ, আরো ধুমকি,
কোরআন এবং হাদিসে আছে। সময় স্বল্পতার কারণে আমি বলতে পারলাম না, যতটুকু বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুঙ্খান্নভাবে যাকাত আদায় করা তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।